মানুষদেরকে ডেকে বলছেন। এই জন্য আল্লাহ থেকে বললেন, খবরদার তোমার মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখো না। তোমাদেরকে তোমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাদেরকে লালন পালন করে বড় করেছে। তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না। ছোট্ট অবস্থায় তুমি কত জ্বালা যন্ত্রণা করেছো, তারপরেও তোমার মা বাবা তোমাকে ফেলে দেয় নাই। আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে তোমার মা বাবা পেটে বিষাব পায়খানা করেছে, এই সব থেকে ওই মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখো না। যে মা তোমাদেরকে ছোট্ট অবস্থায় তোমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করে মানুষ করেছে, আজকে তোমার মা বাবা যখন বৃদ্ধ হওয়ার পরে পেটে বিষাব পায়খানা করে, তুমি নিজেই সন্তান তুমি সাফ করো। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। আর কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে, তাহলে বুঝতে হবে ওই সন্তানের জন্য বৃদ্ধা আশ্রম জুটবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা করবেন, যেমন বাড়িতে ভিক্ষার থালা থাকে না বলেন, ভাঙ্গা থালা থাকে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে এমন পরিস্থিতি করব, ভিক্ষার থালা নিয়ে যেন রাস্তায় বসে পড়ে, এমন পরিণতি করব। নাউজুবিল্লাহ। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসানের দুইটা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের প্রথম ব্যাখ্যায় বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা বার্ধক্য উপনীত হয়, তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাবা না, মা বাবার কোনো কাজে তুমি শব্দ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের দ্বিতীয় ব্যাখ্যায় বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অনেকেই মা বাবাকে গালি দেয়, অনেকেই বাবা বড় হয়ে গেছে বাবাকে বুড়া বলে, অনেকের মা বৃদ্ধ হয়ে গেছে মাকে বুড়ি বলে। ও সন্তান, মা বাবাকে এমন বলা যাবে না, কারণ তোমাকে বড় করার জন্য, তোমাকে এত কষ্ট করে সাহেব বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য, উকিল বানানোর জন্য, তোমাকে এত বড় কিছু বানানোর জন্য তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে তোমার পিছনে। আর তুমি কেমন সন্তান ওই মা বাবাকে বুড়া বলো, বুড়ি বলো, এমন বলা যাবে না। কিন্তু ওই সমাজে যদি কোন সন্তানকে যদি তার বন্ধু এবং বান্ধবী যদি ধমক দেয়, তারপরে কিন্তু সে তার গলাটা স্বাভাবিক হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? স্বাভাবিক হয়ে যায়। তখন আর এই আজকে জালসা, এই জালসার মধ্যে মা বাবা থেকে টাকা নিয়ে কিন্তু অনেকে জালসাতে যেতে, তাই না? কিন্তু এখন যদি মা ফোন দেয়, সন্তান তুমি কোথায় আছো, মা বলবে জানি নেই, জালসাতে আছি। সন্তান বলবে কি, আমি জালসাতে আছি। কিন্তু এমন অবস্থায় গরম করে বলবে যে আমি জালসায় এসেছি, তুমি জানো না? তো মা বাবার সঙ্গে কেমন আচরণ করা কথা ছিল, সে আচরণটা কিন্তু সে করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা ইহসানের দ্বিতীয় ব্যাখ্যায় বলেছেন, তোমরা কি করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, যদি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তাহলে তোমার সব আমল বরবাদ করে দিবে কে? বলুন তো। যদি কোন সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে সব আমল বরবাদ করে দিবে আমার আল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সঙ্গে যত সাবলীল ভাষা আছে, সেই ভাষাগুলো ব্যবহার করে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যে আচরণ করলে মা বাবা খুশি হয়, সেই আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা তোমার যত সম্পদ আছে তোমার যত টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে সব কিছু তোমার মার পায়ের নিচে বিছিয়ে দাও তুমি চাকরি পেয়েছো তোমার চাকরির যে প্রথম মাসের বেতন সেই টাকাটা তোমার মা বাবার হাতে তুলে দাও আল্লাহ বলেন তুমি যদি এইরকম টাকা পয়সা তোমার মা বাবার হাতে তুলে দাও তাহলে ওই চাকরির মধ্যে বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব এই জন্য মা বাবার খেয়াল রাখতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন তোমরা কবরস্থানে চলে যাও কবরস্থানে যাওয়ার পরে তোমার মার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার মা বাবা যখন ছোট্ট অবস্থায় আমাকে কষ্ট করে মানুষ করেছে আমি যখন মা বাবার শীতের সময় যখন মার গায়ে পিশাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি সে মা আমাকে কখনো দূরে সরিয়ে দেয় নাই আমাকে কাছে রেখেছে যেরকম ভাবে আগলায় রেখেছে সেই রকম ভাবে আল্লাহ তোমার কাছে তোমার ডাকে আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে ও আল্লাহ ওই মা বাবাকে তোমার কোলে তুমি জড়িয়ে দাও এমন ভাবে সন্তান দোয়া করতে হবে কোথায় যে বলেন তো কবরেতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বিষয় এত কথা বলেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার বিষয়ে অনেক হাদিস কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা দুইটা বলেন তো কয়টা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফয়সালা দিয়েছেন এক নম্বর ফয়সালা হলো সব ইবাদত করতে হবে আমার আল্লাহর দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো বাবা মার খিদমত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছে কয়টা দুইটা এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে দুই নম্বরে মা বাবার খিদমত করতে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে ভালো মা বাবার খিদমত করা কে বলেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে ভালো কি মা বাবার খিদমত করা বিররুল ওয়ালিদাইন মা বাবার খিদমত করা এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে বড় আমল কয়টি এক সাহাবী জিজ্ঞাসা করলেন নবীকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে বড় আমল কয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটি কয়টি বলেন তো তিনটি এক নম্বরে as-salatu waqtiha সালাত যখন ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে যখন আযান দেবে তখন সালাত আদায় করতে হবে কেউ জমিনে কাজ করতে গেছে সেই সময় যদি আযান দিয়ে দেয় জমিনেই নামাজ পড়তে হবে এবং যদি গাড়ি পথে কেউ চলাফেরা করে যদি অক্ষ হয়ে যায় সেখানেই নামাজ পড়তে হবে কথা বলেছেন কে আল্লাহ ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিররুল ওয়ালিদাইন মা বাবার খিদমত করতে হবে দেখেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমল কয়টি পৃথিবীর মধ্যে সবথেকে বড় আমল কয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটি তার মধ্যে প্রথমে কি as-salatu waqtiha ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার কে বলেছে বিররুল ওয়ালিদাইন মা বাবার খিদমত করো এবং তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো এটা কে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তৃতীয় নাম্বারে আল্লাহ রাস্তায় জিহাদ করো। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জিহাদের থেকে ভালো আমল হলো মা বাবার খেদমত করা। কি বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদের থেকে, আল্লাহ রাস্তায় জিহাদের থেকেও মা বাবার খেদমত করা সবচেয়ে ভালো আমল। অন্য হাদিসে বলেছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে জিহাদে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে জিহাদে যাবা? সাহাবীকে বললেন, ইয়া সাহাবী, আমার সাথে জিহাদে যাবা ঠিক আছে, তুমি একটা আমাকে কথা দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কথা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, তোমার বাড়িতে মা অথবা বাবা বেঁচে আছে কিনা বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার সাথে তোমার জিহাদে যাওয়ার দরকার নেই। তোমার বাড়িতে তোমার মা বাবা বেঁচে আছে, তুমি তোমার মা বাবার খেদমত করো। কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাড়িতে তোমার মা বাবা বেঁচে আছে, তুমি তোমার মা বাবার খেদমত করো। এটা জিহাদের থেকেও বেশি ভালো। এই জন্য বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো, জিহাদের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবে। অনেকে আছে যে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির হয়, হাজির হওয়ার পরে যদি হাজির তার নামের আগে লাগায়, সে হয়তো কখনো কবুল হবে না। এবং যদি সারা জীবন সে সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে এক ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যদি ওই মা বাবা কষ্ট পেয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন, আমার জান্নাতে দুইটা দরজা আছে। কয়টা দরজা? দুইটা দরজা। একটা দরজার নাম আব্বা আর একটা দরজার নাম মা। আল্লাহ জান্নাতে দুইটা দরজা, একটা আম্মা আর একটা আব্বা। বলেন তো প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা বাড়িতে দুইটা দরজা আছে কিনা বলেন তো? আছে, আব্বা এবং মা। তাহলে যদি আমরা জান্নাতে যাই, তাহলে দুইটা দরজা দিয়ে যাইতে হবে, তাই না? মা বাবা দুজনকে খুশি করতে হবে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে যে যদি তোমার মা বাবা খুশি থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হব। এবং যদি তোমার মা বাবা খুশি না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি থাকব না। আর যদি তোমার মা বাবা তোমার দ্বারা, তোমার আচার ব্যবহার কথার দ্বারা যদি তোমার মা বাবা খুশি থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার সঙ্গে কি খারাপ ব্যবহার করা যাবে? খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সঙ্গে সবচেয়ে সেরা আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুশরিক হাজির হলো। হাজরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে মুশরিক ছিল। কি? প্রথমে মুশরিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নব মুসলিম। কি? আমি নব মুসলিম, আমার মা মুশরিক। তাহলে কি আমি আমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তোমার মা বাবার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে না। যদি তোমার মা যদি মুশরিক হয়, এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ যদি হয়, সেরা খারাপও হয়, তারপরে ওই মা বাবার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে না। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। কি? আমাদের জাতির পিতা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম কি ছিল বলেন তো? আযা। কি? আযা।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিল? মুশরিক ছিল, যে মূর্তি পূজা করত। একদিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি তো যাকে প্রভু মানেন, যার ইবাদত করেন, দেখেন তার 10টা হাত 10 দিকে আছে, একই রকম ভাবে আছে, এবং আপনার যে যাকে প্রভু মানেন তার সামনে কত বৃষ্টি কত কিছু আছে, কিছুটা খাইতে পারে না, এবং আপনার প্রভুর গায়ে একটা ঘোষাও করে, তারপরে ঘোষাও তো মারতে পারে না, তাহলে আপনার কেমন প্রভু? আর আমার প্রভু দেখেন কত, আল্লাহু আকবার, আমার প্রভুর ছাড়া কিছুই হয় না, কোনো কিছুই হয় না। দেখেন আমার প্রভুর কত রহমত, কত বরকত। আমার প্রভুকে আপনি জেনে নেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু ইসলাম কবুল করেন নাই, আল্লাহকে বিশ্বাস করেন নাই। তারপরে কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই, কোনো খারাপ ব্যবহার করে নাই। কিন্তু এই জন্য মা বাবার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সঙ্গে যত ভালো আচরণ করা যায় মা বাবার সঙ্গে আচরণ করতে হবে। কারণ আজ থেকে আমরা যত এর আগে যত খারাপ আচরণ করেছি, আজ থেকে আর কোনো খারাপ আচরণ করবো না। আমরা চেষ্টা করবো আমাদের দ্বারা আমাদের মা বাবা যখন কোনো কষ্ট না পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তাই না? খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবার দোয়া যেরকম ভাবে একটা সন্তানের যেরকম ভাবে লাগে, তেমনি ভাবে একটা মা বাবার দোয়া ওই রকম ভাবেই লাগে। কখনো মা বাবার আত্মরা দরকার হয় না। এখানে আমার বড় অবশ্যই আছে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি একটা জ্ঞাপন করি আমি এখন, তারা আত্মীয় দরকার নেই, আত্মীয় দরকার নেই। তিনি যদি একটু মন খারাপ করে তাহলে আমার খুব কথা চলে আসবে। কারণ আল্লাহ রাসূল অনেক হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো মৃত মানুষ যদি আল্লাহ তাআলার কাছে হাত তোলে, তার জীবনের সকল গুনাহ মাফ চাওয়ার জন্য হাত উঠায় এবং তার যাবতীয় যা যা প্রয়োজন সেটা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়, তাহলে ওই বান্দাকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সকল চাওয়া আশা পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একটা মৃত মানুষ মুমিন যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা ওই দোয়া না কবুল করে থাকতে পারে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুরব্বিরা যখন একটা মৃত মানুষ দোয়া করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া না কবুল করি, তাহলে আমি বুঝে লজ্জা পাই। তাহলে দেখেন মৃত হয়ে গেছে, অবশ্যই পিতা মাতার জন্য, ছেলে সন্তান, পরিবার পরিজন সকলের জন্য দোয়া করতে হবে, তাই না? মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ। দেখেন অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, তাই না? লাগে না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সাধারণ পরিবার ছিল? সাধারণ পরিবার ছিল না, সর্বশ্রেষ্ঠ পরিবার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে কিন্তু মাঝে মাঝে ইয়াদাকা পৌঁছতে হতো। তাদের এই জ্ঞানটা কিন্তু তারা পর্যন্ত যাইতো না। এখন বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া লাগলে গ্রাম পর্যন্ত চলে যায়, তাই না? দেখেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের মাঝে একটু ঝগড়া লেগেছে, ঝগড়া বা পৌঁছতে লেগেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া আয়েশা, তাহলে আমাদের দুজনের মাঝে ঝগড়া লেগেছে, এই ঝগড়াটা মিটানোর জন্য কাউকে ডাকতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তাহলে কাকে ডাকবেন? কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওমরকে ডাকবেন। কাকে? ওমরকে ডাকবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, ওমরকে ডাকা যাবে না, ওমর অনেক রাগী, ওমরকে দেখে আমার ভয় লাগে, তাহলে ডাকা যাবে না। তাহলে কাকে ডাকবেন? পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তাহলে কাকে ডাকা যাবে? কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে তাহলে তোমার বাবা আবু বকরকে ডাকো। কাকে? তোমার বাবা আবু বকরকে ডাকো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকরকে ডাক দিল। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন। এক পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর এক পাশে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন, আর এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তাহলে কি আগে শুরু করবে? তুমি আগে শুরু করবে না আমি আগে শুরু করব? এখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি আগে শুরু করুন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা শুরু করলেন, ওপর পাশ থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী আপনি একটা কথা মিথ্যা বলবেন না, সব সত্য বলবেন। কি বললেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জোরে করে থাপ্পড় দিয়েছেন। হ্যাঁ, তুমি রাসূলকে নিয়ে এই কথা বলো, উদ্দেশ্য করে বলো যে একটা কথা যদি মিথ্যা না বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ৬৩ বছর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। তাকে নিয়ে এমন কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, তাহলে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থাপ্পড় মেরে দিয়েছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি এত রাগান্বিত হয়ে গেছে, দ্বিতীয়বার যখন আবার থাপ্পড় মারবে তখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঢুকাইছেন। কি করতে ঢুকাইছেন পিছনে। এখন যখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আরেকটা থাপ্পড় দিবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত মুঠোয় করে দিয়েছেন। তখন এমন অবস্থা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজাতে ঘরে বাইরে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইলেন। বুঝানোর পর বলছেন, দেখো আয়েশা, তুমি আমার সাথে খারাপ আচরণ করো, যেমন করো আমার সাথে। আজ দেখো তোমার বাবার কত রাগ হয়েছিল, আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার বাবা তোমাকে মেরেই ফেলতো। আজকে দেখো তোমাকে আমি বাঁচালাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিয়েছেন। আল্লাহু আকবার। হাসি দেওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হেসে দিয়েছেন। দেখেন দুজনের মাঝে কত মিল মহব্বত, আল্লাহু আকবার, কত ভালোবাসা। এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া লাগে। পরে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের মাঝে যখন জ্ঞান লাগবে তখন আমাকে ডাকবা, এবং তোমাদের মাঝে যখন হাসি মুহূর্ত আনন্দের মুহূর্ত যখন থাকো তখন আমাকে ডাকবা। আমি তোমাদের এই আনন্দের মুহূর্ত আমি দেখার জন্য তৈরি করবো। আল্লাহু আকবার। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো জ্ঞান লাগা কোন কিছু হয় এটা নিয়ে তারা পর্যন্ত যাওয়া যাবে না। কারণ পৃথিবীর মধ্যে মা বাবার পরে সবচেয়ে শান্তির জায়গা কোথায় বলেন তো? স্বামী স্ত্রী। কি পৃথিবীর মধ্যে মা বাবার পরে সবচেয়ে শান্তির জায়গা হলো স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো জ্ঞান বা কোনো ঝামেলা হয় তাহলে যদি একজনের ঝামেলা একজনের ভুল থাকে তাহলে অপরজনকে সংশোধন করার সুযোগ দেওয়া লাগবে। যদি দুজনের মাঝে জ্ঞান হয় তাহলে দুজন বসে বা কাছে একটা মানুষকে ডেকে পরামর্শ করে তাদের মাঝে জ্ঞানটা মীমাংসা করতে হবে। তারা পর্যন্ত যাওয়া যাবে না। এরকম অনেক পরিবারে দেখা যায় কোথায় কোথায় তারাকে কথা বলে, এই তারাকে কথা বলা যাবে না। কারণ আপনি আজকে বললেন কালকে বললেন, একই মাসে যদি 3 বার বলেন, এরকম বলতে থাকেন তাহলে একটা এমন সময় আপনার স্ত্রী কখন তারা করেছে আপনি বুঝতে পারবেন না। আর ওই পরিবারে যত সন্তান হবে একটা সন্তানও ভালো হবে না। এই জন্য একটা সন্তান দুনিয়াতে এই সন্তান আসার জন্য অবশ্যই মা বাবার কি করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ভালো আচার ব্যবহার, ইসলাম কোরআন হাদিস দিয়ে সেই জীবনটা সুন্দর বিবাহিত জীবনটা সুন্দর সাজাতে হবে কোরআন এবং হাদিস দিয়ে।
সাজাইতে হবে, তাহলে পরবর্তী যে সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তানটা কি নেক সন্তান হবে, এটা খেয়াল করতে হবে। এই জন্য এর আরেকটা বিষয় যে আমরা অনেক সময় কবিরা গুনাহ করে ফেলি, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে আমাদের বিভাগ রাখতে হবে, কারণ স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে একা জান্নাতে যাওয়া যাবে না, দুজনকে জান্নাতে যাইতে হবে। যখন ফজরের সালাত, ফজরের আযান হবে, তখন স্বামী উঠে মসজিদে যাবে, তা হবে না। স্ত্রীর মুখে, স্ত্রীকে ডাকবা, যদি না ওঠে তারপরে তার মুখে কি করবে, কি করবে, তার মুখে পানি ছিটিয়ে দিবে, ঠান্ডা করে তাহলে অবশ্যই উঠবে। যদি না উঠতে বলবেন আমি একা জান্নাতে যাইতে পারবো না, আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাবো। কারণ আমরা দুনিয়াতে বিবাহিত সব কিছু মানে তিন কথার মাধ্যমে আমরা একসঙ্গে হয়েছি, আমরা একসঙ্গে জান্নাতে যাবো। এই জন্য আল্লাহ তাআলা হুকুম পালন করতে হবে। অনেক অনেক বোন আছে, তারা অনেক বোন, অনেক মা আছে, তারা দেখা যাচ্ছে যে অনেক সময় যখন মহিলা মানুষ তারা একজোট হয়, তখন কিন্তু অনেক কথা বের হয় না, কথা অনেক বের করে। কিন্তু দেখেন কত একটা বড় ভুল করি আমরা, তার বিবাহিত জীবন এবং তার দাম্পত্য জীবনের বা তার ব্যক্তিগত সিগারেটের বিষয়গুলো, এইসব বিষয় নিয়ে কিন্তু তাদের মাঝে কি করে, গল্প করে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমাদের বিবাহিত জীবনের স্ত্রী মানে দাম্পত্য জীবনের কোনো কথা বা তোমার স্বামী স্ত্রীর কোনো কথা অন্য মানুষকে বা অন্য মহিলার কাছে বা অন্য ছেলের কাছে বলা কবিরা গুনাহ। এগুলো বলেন তো কবিরা গুনাহ। অনেক বোন, অনেক মা কিন্তু এই কাজটা করে। এই জন্য এই কাজ থেকে, এই ভুল কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আপনার পার্সোনাল কোনো বিষয়, সিগারেট কোনো বিষয় এবং তার আপনার দাম্পত্য জীবনের কোনো বিষয়, এই বিষয়গুলো একান্তই গোপন রাখবে। একান্তে আপনাদের বিষয়গুলো গোপন রাখবে। আর যখন এই বিষয়গুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন, তাহলে এটা আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। কারণ বলা হয়েছে হাদিস কোরআনে মানে বংশের আমরা বের করা হয়েছে যে যদি কোনো ব্যক্তির একটা কবিরা গুনাহ, কয়টা কবিরা গুনাহ বলেন তো, একটা কবিরা গুনাহ থাকে, তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। এখন সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি, উদাহরণ শুনলেন মানে পার্সোনাল কথা আমরা কাউকে ভালো বুঝে রাখবো। আর কথা বলি, যারা দেখেন 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু এখন পর্যন্ত ক্লিন শেভ করে, তাই না? আসলে এরকম ক্লিন শেভ করে। দেখেন 70 বছর বয়স হয়ে গেছে, হচ্ছে এমন ভাবে দাঁড়িয়ে এসেছে, ক্লিন শেভ করেছে, হচ্ছে দেবদারা, তাই না? দেবদারা অবস্থা। চিন্তা করেন একবার যদি কেউ মুখে যদি একবার ফুল লাগায়, কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন যে তুমি পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করেছো, একবার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব, মাফ করে দেব। কিন্তু তুমি একই পথে বারবার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করব না। তাহলে দেখেন আমরা শুরু থেকে এই 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত কবিরা গুনাহ করতে গেছে, একবার আল্লাহর ভয় কাজ করে না। এই জন্য কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহর রহমত যেখানে, সেখানে সৌন্দর্য আপনার পিছনে আছে। আপনি রাসূলের সুন্নাত আপনার জন্য মানবেন, কারণ আপনি রাসূলকে ভালোবেসেছেন বিধায়, আল্লাহকে ভালোবেসেছেন বিধায় কিন্তু আল্লাহ হুকুম পালন করতেছেন। রাসূলকে ভালোবেসেছেন বিধায় রাসূলের সুন্নাত পালন করতেছেন, তাই না? ব্যক্তিকে ভালোবাসার জন্য কিন্তু আপনি জানে রাখেন না, আল্লাহর হুকুম পালন করেন না। এই জন্য আল্লাহ রাসূলকে খুশি রাখতে হবে। এবং যে আমার আলোচনার বিষয় ছিল যে মা বাবাকে বলতে পারা, আমরা অনেকেই দেখেন অনেক যারা যখন জানি না তখন কিন্তু অনেকেই মা বাবার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করেছে, তাই না? এই জন্য এখন থেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। যদি আমি আমাকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করি, তাহলে আমার জীবন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। কারণ শুনলেন তো যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার জান্নাতে দুইটা দরজা আছে, একটা আম্মা, একটা আব্বা, দুইটা দরজা। আর প্রত্যেকটা বাড়িতে দুইটা দরজা কিন্তু আছে, মা এবং বাবা। এই মা বাবাকে দুজনকে খুশি রাখতে হবে। আমি যদি 10 টাকা কামাই করি, তারপর ওখান থেকে খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমার সময় দিয়েছিল অল্প কিছু সময়, প্রায় 35 সময় দিয়েছিল, 35 মিনিট 45 মিনিট হয়ে গেছে।
আমরা আরেকটা কথা শুনি, তাই না? আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আমরা কথা শুনবো। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন বলেন তো? মুয়াজ্জিন ছিলেন। এই মুয়াজ্জিন হওয়ার আগে একটি ইতিহাস আছে। মক্কার প্রথমে ছিল কি? মক্কার মুশরিক। আবু মাহজুর কি ছিল? মক্কার মুশরিক। পরে হয়েছে মুয়াজ্জিন। এখন কেন মুয়াজ্জিন হলো, কিভাবে হলো সেটা আমাদের জানার ইচ্ছা করছে না? জানা যাবে ইনশাআল্লাহ। অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মরুভূমির মধ্যে দিয়ে আসতে লাগছিল, ইতিমধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছেন। ইতিমধ্যে মুশরিকদের কিছু পুলিশ ছিল পাশে, মুশরিকদের পুলিশ ছিল, কিছু যুবক মুশরিক অমুসলিম কিছু তরুণ তার পাশে ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, পাশে যাচ্ছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে। কিন্তু তাদের মাঝখানে থেকে একজন ব্যক্তি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান নিয়ে মানে আযান ভাঙাচ্ছে বা ব্যাখ্য করতেছে আযান। আমরা বাংলাদেশে যা বলি মুখ ভাসাচ্ছে, কি ভাসাচ্ছে? আযান নিয়ে মুখ ভাসাচ্ছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানে এই বিষয়টা গেছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।